কিছু মানুষের গায়ে কিন্তু কথাগুলো লাগবে। তো গায়ে লাগুক বা না লাগুক, হক কথা আমাকে বলতে হবে। কে নারাজ হলো কি খুশি হলো, আই ডোন্ট কেয়ার। হক কথা বলতে এটা নয়, বুকের কলিজা বড় হওয়া লাগে যুবক ভাই। এক নাম্বার কথা, 5 আগস্টের পূর্বে দেশটা ছিল স্বৈরাচারদের হাতে। এই দেশটাকে আগামীতে কোন স্বৈরাচার দখল করবে, আবার দেশটাকে ইসলাম বিরোধী শক্তি দিয়ে ভরে ফেলবে, এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না কিশোরগঞ্জ। 2 নাম্বার কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আমার একটা অভিনয় দেখবেন, দেখেন তো অভিনয়টা বাস্তবতার সঙ্গে মিলে কিনা। একজন ওয়াইজ তাফসীর মাহফিলে বসে ওয়াজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ডান দিক থেকে একটা পাতি নেতা এসে, কথা ভুল বললাম না ঠিক বললাম? তো কোন বাপের বেটা যদি আজকের মাহফিলে থাকেন যে আমার মাইকটা কেড়ে নিবেন, ওয়েলকাম, আসেন 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 আসেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম শুনেছেন না আপনারা সবাই? আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি ছিলেন তিনি। ইসরে, মানুষটা নরমালি মারা যায় নাই। আমার বিশ্বাস তাকে ইনজেকশন পুশ করে গোপনে হত্যা করা হয়েছে কিশোরগঞ্জের। আমি ডক্টর ইউনূস সাহেব সহ সবাইকে বলতে চাই, আমার এই বাংলার মাটিতে ততক্ষণ পর্যন্ত ইনসাফ কায়েম হয়েছে বলে আমরা মানব না, যতক্ষণ পর্যন্ত সাইদি হুজুরের হত্যার বিচার এই বাংলার জমিনে কায়েম না হবে। উনি একটা কথা বলতেন যে, তোমরা তো আমাদেরকে হক কথা বললে 3টা গালি দাও, 1 হচ্ছে রাজাকার, 2 হচ্ছে জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। তো উনি বলতেন, খুব মারাত্মক পয়েন্ট এটা, যে যতই মৌলবাদী বলে গালি দাও আমরা কিন্তু রাগ করি না। কারণ কি, মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। সোনামণি, তোমরা গাছের আগায় থাকো, আমরা গোড়ায় থাকি, বাড়াবাড়ি বেশি কইরো না। আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করো না, গুম করো না, হত্যা করো না। বেশি বাড়াবাড়ি করলে সময় আসবে এমন 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। আমাদের যিনি ছিলেন মাননীয় কনফার্ম জান্নাতি আপা, না উনি আসলে অনেক ভালো মানুষ। উনি দেখলাম মাশাআল্লাহ কয়েকদিন আগে লাইভে এসেছেন বক্তব্য দেওয়ার জন্য। ছাত্ররা বলছো ধানমন্ডির 32 বাড়ি আমার এক মশা বুড়াই দিব আমরা। তবে আমার কথা একটু বুঝে শুনবেন, মহিলা কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তার পাতা কোনো ফাঁদে আমাদের পা দিলে চলবে না। সে পুরো ভারত কেন, পুরো পৃথিবী নিয়ে আসলেও এই দেশের ক্ষমতার চেয়ার নেক্সট টাইম আর দখল করতে পারবে না কিশোরগঞ্জের ভাড়া। এটা নিয়ে আমি 2টি কথা বলবো এবং আমার ভূমিকার কথা আমি শেষ করে ফেলবো। আগামীতে দেশে নির্বাচন হবে, হবে না? কথা বলতে হবে, হবে না? সুষ্ঠু নির্বাচন আমরা সবাই চাই কি চাই না? আমার কথাকে আপনি নেগেটিভলি নেবেন না, পজিটিভলি বোঝেন। দেখেন আমি কি বলি, আপনার কোন জায়গায় এটা আঘাত করবে, আশা রাখবো আমি এটা। 1 নাম্বার, আগামীতে নির্বাচন হবে বাংলাদেশে। আমি আজকে আসিফ হুজুর হিসেবে নয়, জাস্ট অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেশের একজন নাগরিক হিসেবে বলছি,
আগামীতে বাংলাদেশে আমরা প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে সেকেন্ড টাইম বাংলাদেশে আর দেখতে চাই না। এক নাম্বার কথা, আমরা কোন নারীকে ক্ষমতায় দেখতে চাই না। দুই নাম্বার কথা, আমরা আগামীর বাংলাদেশে এমন একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য রিপ্রেজেন্ট করবেন এবং তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন, তার কাবিলিয়ত, তার ইস্তেআদাত, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে বাংলাদেশের ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে কিশোরগঞ্জের ভাইরা। এবার বলেন, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে কি ঘুষ আর সুদ থাকবে? ডাকাতি থাকবে? জেনা থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ আগামীর এমন বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের সবাইকে দান করো, পড়েন সবাই আমিন। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলবেন। বউ আছে? বউ আছে কার কার? আচ্ছা, আপনাদের বউ আছে তাই না? আচ্ছা, আপনারা হাত নামান। এবার যারা খুবই কষ্টে আছো, সিঙ্গেল, তারা একটু হাত করো। মাশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। কারো বউ নাই? আল্লাহ আপনি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। আমি আমার একটা ওয়াজে মজা করেই বলেছিলাম যে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, আমি তো এইটা বিশ্বাস করি, একজন যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাপ দিয়ে ঠিক হবে না, বালিশ দিয়ে ঠিক হবে না। একজন যুবকের চরিত্র ঠিক হবে একমাত্র বউ দিয়ে। যুবক ভাইরা, আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। একটা তিতা কথা বলবো, যেটা শুনতে তিতা বা বাস্তবতা বড় কঠিন। আমার আব্বা জানরা চায় যে আমার ছেলেটা বিয়ে করে হারাম থেকে, জিনার থেকে বেঁচে যাক, তবে বেশিরভাগ মেয়েরা বাংলাদেশে এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। ইভেন অনেক মেয়ে তো এমনও আছে, আই হোপ যে আপনাদেরকে নেগেটিভলি নেবেন না, অনেক মেয়ে আছে দেখবেন এরা টাকার এত পরিমাণ লোভী, টাকা পাইলে টাকলা বুইড়ার সঙ্গে এরা বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো কিশোরগঞ্জ অন্তত পক্ষে নাই। আরে নাই। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমার আব্বা জানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। ভূমিকায় অনেক কথা আই উইশ যে আমি বলতে পারতাম, তবে সময় খুবই শর্ট, আমাকে অল্প সময়ের সব কথা বলে শেষ করতে হবে। তবে আমরা তিনটা তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আমার মুরব্বীরা, তাদের গায়ের জোর কিন্তু কোনোভাবেই কম নয়। আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল কলিজার টুকরা যুবক ভাইরা। আমি প্রথম তাকবীর দেওয়ার জন্য আবদার রাখবো আমার প্রিয় বিবাহিত ভাইদের কাছে, তবে তাকবীর দেওয়ার আগে বিবাহিত ভাইরা একটু কাশি দিয়ে গলা ঠিক করে না। হয়েছে হয়েছে হয়েছে। সিঙ্গেলরা চুপচাপ থাকবা, তোমরা তোমাদের দল তোমরা ভারী রাখো, চুপচাপ থাকো। আমার প্রিয় বিবাহিত ভাইরা, আপনারা আমার সঙ্গে তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা অনলি, দে আর অ্যালাউড ইন দিস টাইম। বিবাহিত ভাইরা, নারায়ে তাকবীর। আরে বাবা বসো, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আজকে আমরা বিবাহিতরা জিতেই ছাড়বো। আচ্ছা মাশাআল্লাহ, আপনারা
ওয়েল পারফর্মড, মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, ভালো আওয়াজ ছিল। It's time for the single people. সিঙ্গেলরা একটু কাশি দাও। আমি সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি আগেই, আপনারা একটু সময় দিবেন। আমি আমার পাশে আমার মান্যগণ্য ব্যক্তি, আমার ওস্তাদ সমতুল, উনি বসে আছেন, আমি বলবো নাম্বারটা উনিই দিবেন। আমরা দেখবো আজকে কারা পাস করে। বিবাহিতদের পারফরমেন্স ডান, ইটস ওভার, ইটস ফিনিশড, শেষ। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। যাদের বউ নাই তারা তাকবীর দিবা আমার সাথে। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। I'm so sorry. আজকে আমার সিঙ্গেল ভাইরা কমপক্ষে 70 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কি না বলেন? এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। এমন জোরে তাকবীর দিবেন কিশোরগঞ্জের ভাইরা, তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই মিলে তাকবীর দিবেন, তবে একটা কাশি দেন, কোনো ভাগাভাগি নাই। সবাই একটা কাশি দেন। দেখা যায় কিশোরগঞ্জের সন্তানদের গায়ের জোর কত বেশি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কিশোরগঞ্জবাসী যেখানে। আপনাদের স্লোগানের সাউন্ডে প্রমাণ হয়ে গেল কিশোরগঞ্জের সন্তানরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে। এবং আমি সবাইকে একটা কথা বলতে চাই, ওয়াজের মাঝে দোয়ার আগে কেউ যদি উঠে যায় লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিল, তবে লুঙ্গি যেন পরিপূর্ণ খুলে না যায়, জাস্ট নরমালি টান দিবেন। কারণ হলো ওয়াজ মাহফিলে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। আমি আমার আলোচনার পূর্বে ছোট্ট একটা ঘোষণা দিতে চাই, আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি। আজকে শেষ দিন তো, হাদিয়া নিবেন আপনারা? হ্যাঁ, খুব চালাকেরা এরা, বসে আছে আমার বামে। হাদিয়া নিবেন আপনারা সবাই ইনশাআল্লাহ। আমি আমার এমন একটা টুপি আজকে নিয়ে আসছি, যে টুপিটা পরে আমি মূলত সবচেয়ে বেশি ওয়াজ করেছি। এটা সত্যি আমার খুব শখের একটা টুপি। এই টুপিটা আমি পাকিস্তান থেকে আমার জন্য অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি, স্পেশালি ফর মি। এটা আমার সাইজে, আমার মেজারমেন্ট অনুযায়ী বানানো হয়েছে। তা আমি ভাবলাম কিশোরগঞ্জে আমার আজকের শেষ সফর, এটাকে আমি স্মৃতিময় করে রাখতে চাই। আমি এই টুপিটা আগেই বলে দেই, হর কিসি কো মিলনে ওয়ালা নেহি হ্যায়, এটা যে কোনো একজন পাবেন। শর্ত আছে, একটা শর্ত আছে, এটা যোগ্যতা ছাড়া পাওয়া যাবে না। যোগ্যতা একটা জায়গায় লাগবে। আমি আজকে পুরো ওয়াজটা কোরআন থেকে, হাদিস থেকে 7টা পয়েন্টে রেফারেন্স ভিত্তিক কথা বলবো। আমার এই 7টা পয়েন্ট কেউ যদি লিখে মুখস্থ করে শেষে গিয়ে স্টেজে এসে বলতে পারে, এই টুপিটা তাকে আমি আজকে নিজের হাতে পরিধান করায় দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? দেখা যাক কারা আজকের এই টুপিটা পায়। এই টুপিটা যে পাবেন, আমি এতটুকু বলতে পারি, তোমার বিয়ে না হলে বিয়েটা তোমার মোটামুটি কনফার্ম হয়ে যাবে। কারণ এটা কালকে ফেসবুকে আপলোড যাবে, তো ইউটিউবে আপলোড যাবে। মেয়ের বাপ যখন দেখবে, মাশাআল্লাহ আমার জামাই তো ভালোই ওয়াজ পারে, মেয়েকে আমি দিয়ে দেই, ভালো হবে বিয়ে দিলে, ঠিক না বল? জাস্ট মজা করলাম, তবে আশা রাখবো ওয়াজের প্রত্যেকটা কথা আপনি নিখুঁত ভাবে শুনবেন। সেকেন্ড, আপনি কান দিয়ে নয়, কলিচক থেকে দিল দিয়ে শুনবেন, ঠিক কিনা বলেন? তাকবীর দেন একটা লাস্ট। নারে তাকবীর। আমার কিশোরগঞ্জের, করিমগঞ্জের কলিজার টুকরা ভাইরা, বলেন তো আমাদের সবাইকে সৃষ্টি করেছে এক সত্তা? আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আজকের এই মাহফিল আমাদের সবাইকে
বসার জন্য সুযোগ দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর একটা প্রশ্ন করব, এবার একটু বুঝে উত্তর দিবেন। আমরা সবাই হিন্দু না মুসলমান? আমরা সবাই বৌদ্ধ না মুসলমান? আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? মুসলমান হিসেবে আমাদের লাইফের ডেস্টিনেশন দুনিয়া নয়। আমাদের লাইফের মূল টার্গেট, আমাদের লাইফের মূল ডেস্টিনেশন হচ্ছে আমাদের আল্লাহ তাআলা। তার থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। বলেন তো সেই আল্লাহর কাছে আমরা সবাই তার প্রিয় বান্দা, তার কাছের বান্দা, তার সবচেয়ে কাছের বন্ধু আমরা সবাই হতে চাই কি চাই না? আজ আলোচনার মূল বিষয় বস্তুই হচ্ছে এইটা, হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে কাছের প্রিয় বন্ধু এবং বান্দা হতে পারি কেমন করে? কোরআন থেকে, হাদিস থেকে আমি আজকে 7টা রেফারেন্স ভিত্তিক এমন আমল বলে দিব যে আমলগুলো করলে আপনার সবচেয়ে কাছের সত্তা এবং রব হবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, আমাদের রব কে? আপনারা হয়তো বা নাম শুনেছেন, তার নাম হলো পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা কেউ কেউ? হয়তো অনেকে দেখেছেন তাকে ফেসবুকে, ইউটিউবে। দেখবেন যে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর অলওয়েজ একটা সাদা পাগড়ি পরে, দেখতে অসাধারণ সুন্দর। চেহারা একটা নূর ঝরে, একটা মায়া আছে চেহারার ভেতরে। আর যেহেতু আমরা উর্দু ভাষা নিয়ে বড্ড বেশি পড়াশোনা করেছি, আমাদের কিতাবও অনেক বেশি উর্দুতে ছিল, এক্সাম দিতাম অনেক সময় উর্দুতে, তো উর্দুর উপর আমাদের একটা ভালো আলহামদুলিল্লাহ বোঝা আছে। তো মাঝে মাঝে আমি ওনার বক্তব্য ইউটিউবে শোনার সর্বোচ্চ ট্রাই করি। তো সেই দিন ইউটিউবে ঢুকে একটা ওয়াজ আমার সামনে আসলো। ওয়াজের থাম্বনেইল বা টাইটেল ছিল এরকম, আল্লাহ সে দোস্তি कैसे करे, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আমরা কেমনে করব। এই বিষয়ে উনি ছোট্ট একটা আলোচনা করলেন। তো আলোচনার শুরুতে উনি এমন একটা কথা বললেন যে কথার বিষয়বস্তু কলিজায় গিয়ে আমাকে আঘাত করলো। এত সুন্দর একটা মর্মান্তিক কথা উনি বললেন উর্দুতে। ফার্স্ট অফ অল আমি উর্দুটা বলবো, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, আমি তারপরে বাংলায় তর্জমা করে দিব। উনি বললেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে, মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला। और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिल गया, फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। उन्हीं बोलें যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব পেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়ার সব কিছু সে অর্জন করলো। ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে, গুলশানে ফ্ল্যাট আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, কোটি কোটি টাকার মালিক। কিন্তু আল্লাহকে অর্জন করতে পারে নাই মানে সে তার জীবনে কিছুই অর্জন করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে, বান্দা আসো, আমার দিকে আসো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার যেই বান্দা আমার কাছে আসার জন্য আমার রাস্তায় হেঁটে আসে, চেষ্টা করে, ট্রাই করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য একটা রাস্তা নয়,
অসংখ্য অগণিত রাস্তা আমার বান্দার জন্য আমি নিজেই খুলে দেই। কোন সবাই সুবহানাল্লাহ। আসুন আমরা 7টা আমল শুরু করছি আল্লাহর নামে। এক, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা হতে চায়, তার জন্য প্রথম শর্ত হলো তার আত্মার পরিশুদ্ধি করতে হবে। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 30 নম্বর পারা সূরাতুল আলার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো শোনো, আমার কাছে সফল বান্দা সে নয় যে বিশাল লম্বা জমির মালিক। আমার কাছে সফল বান্দা সে নয় যে অনেক ক্ষমতার মালিক। আমার কাছে সেই বান্দা সফল নয় যে বিশাল অর্থ সম্পদের মালিক। আল্লাহ বলছে, আমার কাছে সবচাইতে সফল বান্দা হলো সেই বান্দা যেই বান্দা আত্মার পরিশুদ্ধি করেছে 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আফলাহা মান তাযাক্কা, আত্মার পরিশুদ্ধি। একটা ব্যক্তির নাম জিজ্ঞেস করব এই মুহূর্তে, অনেকে পারবেন অনেকে পারবেন না, তবে যদি সবাই মনোযোগ দিয়ে প্রশ্ন শোনেন তবে আশা রাখবো 80% লোক উত্তর দিতে সক্ষম হবেন। বলছি প্রশ্ন, একজন মানুষ যিনি কোনো নবী নন, আবারও বলছি, একজন মানুষ যিনি কোনো নবী নন, যিনি কোনো সাহাবী নন, যিনি কোনো নবীর বাবা নন, তবে তার আদেশ, তার ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা, তার দেওয়া গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় লেগেছে, এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা সেই মানুষটার নামে নাজিল করেছে। মানুষটার নাম কি, কে বলতে পারে? লোকমান হাকিম। মাশাআল্লাহ, সঠিক আনসার, লোকমান হাকিম। এখন একটা আমি ঘটনা বলবো, ইন্টারেস্টিং ঘটনা, খুব মজা। আগে আমি দলিলটা দিয়ে দেই, রেফারেন্সটা মেনশন করে দেই। এই ঘটনা এসেছে ইবনু জারির আত-তাবারি এই গ্রন্থে। লেখক লিখেছেন, লোকমান হাকিম ছিলেন পেশায় একজন রাখাল, ছাগল চড়াতেন। তো লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলছে, হে লোকমানের মালিক, আপনার কাছে যে যুবকটা কাজ করে তার নাম হলো লোকমান, তবে এই যুবকটা কোন সাধারণ যুবক নয়। তার উইজডম, তার মেধা, তার ইলম, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার ক্যাপাসিটি, তার নলেজ, তার মেধা এতটা উচ্চাঙ্গের, এতটা উঁচু লেভেলের, যখন কোথাও সে ছাগল চড়াতে যায় রাখাল হয়ে, তার জ্ঞান গর্ব দু একটা কথা শোনার জন্য 14 গ্রামের মানুষ একটা মাঠে বিশাল লম্বা ভিড় করে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? লোকমানের মালিক বলছে, আরে তোমার মাথা ঠিকঠাক আছে মিয়া, দৌড়। আমার রাখাল এইটা, ও আবার এত জ্ঞানী মানুষ কবে হইল? তুমি ভুল বলছো, আরে যাও তো তুমি, ভুয়া কথা। যুবক বলছে, হে লোকমানের মালিক, if you don't believe me then you can test him. যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, আপনি আপনার গোলামকে চেক করবেন যে তার মেধা আসলে কত ভালো। বলছে ঠিক আছে, যাও, আগামীকাল চেক করব, দেখবো আসলেই সে মেধাবী কিনা, আসলেই সে জ্ঞানী কিনা। আগামীকাল লোকমান হাকিম যখন ছাগল চড়িয়ে বাসায় ফিরে আসছে, লোকমান হাকিমের মালিক চুপ করে অপেক্ষায় আছে, আজকে আমার গোলামকে পরীক্ষা করব, তার বুদ্ধি আসলে কত ভালো। চুপচাপ দাঁড়িয়ে আছে। লোকমান যখন বাসায় আসছে, বলছে, লোকমান এদিকে আস, আমার কাছে আস। বলছে, মালিক ডাকলেন কেন? কি বলবেন আমাকে বলেন, যা বলবেন তা শুনতে আমি বাধ্য। মালিক বলছে, লোকমান তোমাকে আমি একটা কাজ দিব, কাজটা এখনই করতে হবে। জি মালিক বলেন, কি কাজ? মালিক ডাক দিয়ে বলছে, যাও
একটা ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আতইয়াবা মুযগাতাইন, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম বলছে, মালিক যা বলবেন তাই শুনতে বাধ্য। আমি গেলাম ছাগল কাটতে। কথা কি বোঝা যায়? আপনারা একটু আমাকে না বললে আমি একটু ভয় পাবো। কথা কি বোঝা যায়? যায় যায়। আসলে কিশোরগঞ্জের মানুষের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। যতবার এসেছি, যতবার আমার এখানে মাহফিল হয়েছে, শ্রোতা, কমিটি, আচরণ, ব্যবহার, ভালোবাসা এতটাই মুগ্ধ, আমার মনে হয় কিশোরগঞ্জের প্রত্যেকটা মানুষ হচ্ছে ভদ্র ঘরের সন্তানেরা। আপনাদেরকে বড্ড ভালোবাসি আমি কলিজার থেকে। আমার কথা কি একটু ভালো করে বলবেন, দিল থেকেই বলবেন। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? তো বলছে, যাও পবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান হাকিম এসে ছাগল জবাই করেছে। ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে এসেছে। বলেন সবাই, কি কেটেছে? একটু জোরে বলেন সবাই, কি কেটেছে? এই নেন মালিক, সবচেয়ে পবিত্র অংশ কলিজা আপনাকে দিলাম কেটে, এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র। মালিক বলছে, লোকমান মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার তো মেধা খুব ভালো লোকমান, ঠিকঠাক কাজ হয়েছে। এবার আরেকটা কাজ করো। সোনামণি বসো, বসো 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 বসো, না বসো বসো, তোমার কোনো ওয়াশরুম নাই, তুমি তো বিয়েও করো না, তুমি যাও কোথায়? বসো, ওর প্যান্ট ধরে টান দাও, বসো বসো বসো, না বসো, যেও না যেও না যেও না। নতুন নতুন নতুন, বোঝে না বোঝে না। ওই আধা ঘন্টা পরে ওকে আমার চোখে পড়লো, পালায় যাচ্ছে, খুব চুরি করে পালাচ্ছে। হুজুর দেখে ধমক দেবে, সে জানে ওর হয়তো এক নম্বরের চাপ, খুব চাপ দিয়েছে, লেট হিম গো, সে যাক। তবে এরপরে কেউ যদি আমার চোখের সামনে পড়ে, ঠ্যাং কেটে ফেলবো কিন্তু একেবারে। ভালোবাসা দিয়ে বললাম, মজা করে বললাম, কেউ যাবেন না, তাকবীর দেন সবাই, নারে তাকবীর। লোকমান হাকিমের মালিক বলছে, লোকমান আবার যাও, ওয়াজবাহ শাতান, আবার একটা ছাগল জবাই দিবা, ওয়াখরিজ মিনহা আখবাথ মুযগাতাইন, তবে এবার ছাগলের পবিত্র অংশ নয়, সবচেয়ে নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা, যাও। লোকমান হাকিম আবার এসেছে, আবার ছাগল জবাই করেছে, আবার ছাগলের সেই কলিজা কেটে নিয়ে এসেছে। এবার আমাকে উত্তর দেন, যদি সত্যি আপনি আমার কথা বুঝে থাকেন, then you have to answer me very loudly, উঁচু গলায় আওয়াজ দিবেন। আগের বার কেটেছিল কি? পেছনে আওয়াজ নেই। আগের বার কেটেছিল কি? সেকেন্ড টাইম আবার কেটেছে কি? মালিক বলছে, লোকমান না না, শুনেছিলাম তুমি অনেক মেধাবী ছেলে, জ্ঞান প্রজ্ঞা ভালো, না তোমার জ্ঞান যদি ভালোই হবে, তোমাকে বললাম পবিত্র, তাও আনলা কলিজা, বললাম নাপাক অংশ, তাও আনলা কলিজা। লোকমান তুমি তো গাধা, তুমি তো ভালো চালাক ছেলে নও, তুমি তো বোকার ঘরের বোকা। আসলে কথা কি জানেন, জ্ঞানী মানুষ কথা বলে কম, কাজ করে বেশি। আর যে আসলেই গাধা, সে কাজ করে কম, কথা কয় বেশি, ঠিক কিনা বলে? লোকমান হাকিম বলছে, মালিক আপনি আমাকে বোকা বলেছেন, এটা আমি মাইন্ড করি নাই। আমি কি আসলে বোকা না চালাক, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, ইউ নো, এটা ভিন্ন বিষয়। তবে একটা বিষয় কি মালিক জানেন, প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। এইটা যখন পবিত্র থাকে, পুরো দেহটাই পবিত্র থাকে। আর এই দেহের গোস্তের টুকরা যখন নাপাক হয়ে যায়, পুরো দেহটাই তখন নাপাক হয়ে যায়। যেমনটা আল্লাহ রাসূল বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে তোমার আত্মা। আত্মা ঠিক, দেহ ঠিক। আত্মা নষ্ট, পুরো দেহটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? এর বাস্তবিক প্রমাণ দিচ্ছি। আপনারা হয়তো আমার কথায় একমত হবেন। আপনারা দেখবেন অনেক নেতা উপরে দেখতে যেমন, তার ভেতরের চরিত্র কিন্তু আসলে তেমন নয়। কিশোরগঞ্জের ভাইরা, আপনারা একজন বক্তার নাম শুনেছেন হয়তো, বা যদিও তিনি এদিকে বা খুব কম আসেন, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম শুনেছেন কেউ কেউ? উনি কিন্তু মুরব্বী হুজুর, অনেক সিনিয়র। তো সেই দিন, হ্যাঁ বগুড়া, রাইট, উনি সেই দিন একটা ওয়াজ করছিলেন।
আমি গাড়িতে বসে বসে শুনছিলাম, এটা এখানে জড়িত, এই বিষয়ের সঙ্গে জড়িত, রিলেটেড। তো দেখলাম উনি ওয়াজ করছে যে টাঙ্গাইল অথবা সিরাজগঞ্জ অন্য কোনো একটা জেলায় তিনি ওয়াজ করতে গিয়েছেন, রাত বাজে 11টা বা 12টা। হঠাৎ করে হুজুর ওয়াজ করছেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াজ চলছে। হঠাৎ করে হুজুরের কানে ভেসে আসছে আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। চিৎকার করছে, চিৎকার করতে 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 নেতা সাহেবকে স্টেজে নিয়ে আসছে। হুজুর ওয়াজ করেই যাচ্ছে। এখন কমিটি হুজুরের কানে কানে বলছে, হুজুর নেতা সাহেব তো চলে এসেছে, উনি কথা বলবেন, মাইকটা ছাড়লে খুব ভালো হয়। তো হুজুর ভাবছে ভিন্ন জেলার থেকে ওয়াজ করতে আসছি, মাইর খাওয়ার চাইতে ওয়াজ ছাড়াই ভালো হবে। তো হুজুর ওয়াজ ছেড়ে মাইকটাকে অর্থাৎ নেতাকে দিয়ে দিয়েছে মাইক। 5 আগস্টের আগের কথা বলছি। তো নেতা সাহেব মাইক পাওয়া গেছে একটা, হ্যান্ড মাইক, এটা নেতা সাহেব হ্যান্ড মাইকটা নিয়ে সালাম কালাম কিছু নাই, প্রথমেই বলছে, প্রিয় ভাই আমার, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়। কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর তো ওয়াজ শুনে বলছে, মাশাআল্লাহ ইয়ার ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই, নামাজ নামাজ নামাজ। তো নেতা সাহেব নামাজের ওয়াজ করে নেমে গিয়েছে। তো নেতার বাম পাশে একজন নেতার চামচা ছিল, ওই চামচাকে হুজুর ধরছে, এই বেটা এদিকে আয়। নেতা সাহেব নেমে গেছে। এবার হুজুর তার কানে কানে বলছে, এই বেটা তোর নেতা যেই পরিমাণ নামাজ নিয়ে ওয়াজ করলো, আমার তো মনে হচ্ছে তোর নেতা কমপক্ষে প্রত্যেক রাতে 70 কিংবা 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এত নেতা ভালো তোদের, মাশাআল্লাহ। আসলে কেমন বলতো বাবা তুই একটু আমাকে কানে কানে। আপনারা আবার আমার কথায় মাইন্ডে নেবেন না, হুজুর যা বলেছে কপি পেস্ট করছি, যা বলেছে তাই বলছি। তো তখন চামচা বলছে হুজুরের কানে কানে, হুজুর তাহাজ্জুদ এর সঙ্গে 5 দিন যাবত আঠার মতো লেগে আছে, সামনে নির্বাচন আসছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। এটা তার চামচার কথা। তখন আমি বুঝতে পারলাম অনেক নেতা উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট কিশোরগঞ্জের ভাড়া। নেতার আত্মা নষ্ট, কিন্তু বাহিরের জামা চেহারা শো অফ, শো ডাউন। হোয়াট এন অ্যামেজিং পার্সোনালিটি, দেখলেই মনে হবে মাশাআল্লাহ নেতা। বাট আগামী বাংলাদেশে কোনো বাটপার নেতা নয়, যেই নেতা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, যেই নেতা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চায়, এমন নেতাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে চাই, ঠিক কি না বলেন? এবার আসুন একটা নতুন তথ্য শেয়ার করি। এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। সকলেই 3টা আঙ্গুল তুলবেন, সবাইকে দেখতে চাই 3টা আঙ্গুল। এবার আমি জিজ্ঞেস করব, সবাই উত্তর দিবেন। মাশাআল্লাহ, বলেন সবাই, আত্মা কয় প্রকার? কেউ মনে হয় উঠতেছে, মুরব্বি মুরব্বি, আব্বা জান একজন উঠতেছে, ও রাত তো প্রায় 12:30 বেজে গেছে, আমার তো ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে, আমি কি আর ওয়াজ করবো না নাকি শেষ করে দিব? ওয়াজ কি বন্ধ হবে না চলবে? চলবে চলবে। বলেন সবাই, আত্মা কয় প্রকার? হাত নামান, আমি বলছি, আপনার সবাই আমাকে বলার পরে উত্তর দিবেন। আচ্ছা, আমার কিন্তু নিয়ম হচ্ছে, এই যে জাহাঙ্গীর ভাই জানেন, আমার এই যে ভাই আমাকে চেনে তিনিও জানেন, সব জায়গায় নিয়ম হচ্ছে 1 ঘন্টা। তবে কিশোরগঞ্জে আজকে বিকালবেলা একটা মাহফিল ছিল, সেখানেও 1 ঘন্টার বেশি করেছি, আর এখানেও 1 ঘন্টার বেশি করতে চাই, কারণ সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় কিশোরগঞ্জের ভাই। আত্মা 3 প্রকার, 1 হচ্ছে সুস্থ, 2 হচ্ছে অসুস্থ, 3 হচ্ছে মৃত। সুস্থ আত্মা কাকে বলে? হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরক নাই, বিদআত নাই, অহংকার নাই, সুস্থ আত্মা। আল্লাহ বলছেন, ফালইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন ময়দানে ধন, সম্পদ, অর্থ, নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কোনো কিছুই কাজে আসবে না। সেই দিন যার আত্মা সুস্থ ছিল তাকে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আসলে কি জানেন, বাংলাদেশের মানুষের মধ্যে যে পরিমাণ হিংসা আছে,
অন্য দেশে সেই পরিমাণ হিংসা নাই। তার প্রমাণ দেখেন, আপনারা সবাই তো শুনলেন মিজানুর রহমান আজহারি হুজুরের কথা। আমার মনে হয় এই মানুষটাকে নিয়ে যেই পরিমাণ ট্রল বাংলাদেশে হয়েছে, এই যে কয়েকদিন আগে দেখলাম, নেতার নাম বলতে চাই না, দল নিয়ে আমার কোনো মারামারি নাই, উনি বললেন যে কোথাকার কোন আজহার মাজহার, নামটা বলেই ফেলি। দুদু সাহেব, আপনি দুদু খান, আপনি মানুষ হন, আপনি দুদু খেয়ে মানুষ হন। আপনার মতো নেতা আজহারিকে সারা জীবন গালি দিলেও আজহারির 20 পয়সা সম্মান কমবে না কিশোরগঞ্জের ভাইরা আমার। এত হিংসা করে কি লাভ? আপনারা হিংসা করতে 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 আজকে আজহারিকে মাটির থেকে আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছে দিয়েছেন, ঠিক কিনা বলে? হিংসা করে লাভ নাই। যার সম্মান আল্লাহ বাড়াইতে চায় তার সম্মান কেউ আটকে রাখতে পারে না, ঠিক কিনা বলে? এক হচ্ছে সুস্থ আত্মা, দুই হচ্ছে অসুস্থ আত্মা। এটা বোঝাবার জন্য আমাকে ঠান্ডা মাথায় কথা বলতে হবে, আপনাদের সবাইকে ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি কিছু প্রশ্ন করছি, বুঝে উত্তর দেন। আজকে কি বার? সোমবার। তবে দেখেছেন কত লম্বা ওয়াজ করছি আমি। রবিবারে ওয়াজ শুরু করেছিলাম, সোমবার হয়ে গেছে। বলেন সবাই মারহাবা। প্রিয় ভাইয়ারা, কত সাল আজকে? 2000 কত সাল? মাশাআল্লাহ। কিশোরগঞ্জের শহরে দেখলাম বিশাল বড় একটা মেডিকেল হসপিটাল, বিশাল বড় দেখলাম। আমাদের কিশোরগঞ্জে এখন মেডিকেল আছে, হসপিটাল আছে, ক্লিনিক আছে, ডাক্তারের চেম্বার আছে। এবং কিশোরগঞ্জ হচ্ছে ঢাকার একটা জেলা। ঢাকার মধ্যে ক্লিনিক, ডাক্তারের চেম্বার, মেডিকেল, হসপিটাল, কোনো অভাব নাই। এবার আপনি বলেন তো, আমি যদি আপনাকে 100 বছর আগে নিয়ে যাই, এই মুরব্বী যারা আছেন, মুরব্বী আব্বাজান যারা, একটু এই বিষয়টা বোঝেন, মুরব্বীরা যারা এসেছেন 100 বছর আগে, তখন কি এখনকার মতো মেডিকেল, চেম্বার, হসপিটাল, ক্লিনিক ছিল না কবিরাজ ছিল? উত্তরটা দেন না। তখন কি ছিল? কবিরাজ। তো মনে করেন এই গ্রামের নাম কি ভাই? এই গ্রামের নাম লাখপুর। ওই যে ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম, দেখলাম ওই পাশের রাস্তায় অনেক গাছ গাছালি, বাগান। তো মনে করেন 1925 সালে আমি আসিফ হুজুর এই লাখপুরে ওয়াজ করতে আসছি। 1925 সাল। ইট হ্যাজ বিন 100 ইয়ার্স, 100 বছর হয়ে গেছে। তো আমি ওয়াজ করতে এসেছি বিকালবেলা, রাতের বেলা আমার ওয়াজ। তো ভাবছি বাড়িতে বসে বসে কি করব, একটু হেঁটে আসি, করিমগঞ্জটা দেখে আসি। তো রাস্তা দিয়ে হাঁটছি, বাগান দিয়ে, জাস্ট একটু দাঁড়িয়েছি গাছের ঝোপের পাশে, পা দিয়ে দাঁড়িয়েছি, এমনি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে ঝোপ থেকে একটা সাপ বের হয়ে আমার পায়ে একটা ছোবল দিয়েছে। সাপের বিষ আমার দেহের মধ্যে ঢুকে গিয়েছে। কমিটির ভাইয়েরা পেরেশান হয়ে গিয়েছে, হুজুর তো আজকে রাতের বেলায় ওয়াজ করবে, হুজুর সাপে কাটলো কেমন করে, জলদি নিয়ে দৌড়াও কবিরাজের কাছে। এই সবগুলো আমাকে নিয়ে গেছে কিশোরগঞ্জের সবচেয়ে বড় কবিরাজের কাছে। গিয়ে বলছে, দেখেন তো কবিরাজ সাহেব, আসিফ হুজুর ওয়াজ করতে এসেছিলেন, পায়ে কেটেছে সাপে। এখন তো অনেক মেশিন আছে বোঝার জন্য কোন সাপ বিষটা আদৌ শক্তিশালী না দুর্বল। তখন তো কোনো মেশিন ছিল না। তখন কি ছিল বোঝেন? প্রত্যেকটা কবিরাজের কাছে যদি সাপে কাটলে কেউ যেত, কবিরাজ একটা পিরিচ রাখতেন, বাটি। কি রাখতেন? ডানের ভাইরা বলেছেন, বামের ভাইরা করেন না। কি নাম রাখতেন বলেন? বলেন। বাটি। বাটি বা পিরিচ যাই বলেন। তো বাটির একদিকে মরিচ রাখতেন, আর একদিকে লবণ রাখতেন। তো যাকে সাপে কেটেছে তাকে বলতেন, এদিকে আসো, জিহবা বের করো। জিহবা বের করতো। কবিরাজ সাহেব মরিচটা নিয়ে এখানে জিহবায় এই জায়গায় দিতেন, আর বলতেন, ভাই মরিচের স্বাদটা কেমন লাগে আপনার? জিজ্ঞেস করতেন। তো যদি যুবক বলতো যে কবিরাজ সাহেব আমার তো স্বাদটা আজকে কেমন যেন মরিচের পাইনসা পাইনসা লাগে, তো ঝাল লাগে না, সঙ্গে সঙ্গে কবিরাজ সাহেব বুঝে ফেলতেন এটা কোনো ধরা সাপ নয়, বরং বিষাক্ত সাপের ছোবল লেগেছে। ঠিক কিনা বলে?
কেমনে বুঝতেন? কারণ সাপের বিষ যখন বিষধর হয়, মানুষের দেহে এই বিষ যখন প্রবেশ করে, মানুষের দেহের প্রথম ক্ষতি হয়, জিহ্বার স্বাদ মরে যায়। কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা ঝাল তখন আর বুঝে আসে না। ঠিক আল্লাহর হাবিব বলেছেন, মানুষের জীবনে সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হলো শয়তান। এত আস্তে ঠিক বললেন কেন? সাপে ছোবল দিলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আর শয়তান ওয়াসওয়াসায় ফেললে ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। এই কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের মাটিতে এমন অনেক মেয়ে আছে না নাই যে মেয়েগুলো বোরকা পরে প্রেম করে বেড়ায়? আছে 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 আছে। হাতেও মোজা, পায়েও মোজা, মুখটাও ঢাকা, কিন্তু যখন পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, আমার মনে হয় এই মেয়েগুলো নামে দিনদার হতে পেরেছে, আসলে তারা দিনদার হতে পারে না। ঠিক কিনা বলে? আচ্ছা রাত কি খুব বেশি হয়ে গেছে? দুইজন কই যায়? আমার কথা রাখেন ভাই, আমি কিন্তু 1 ঘন্টা সময় দেওয়ার জন্য এখানে এসেছি। যদি আপনারা চান সময় বেশি দিব, আপনারা না চাইলে আমার অল্প সময় আমি শেষ করে দিব। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত, সবাই 2 হাত। আমি যেটা বলি সেইটা বলেন, আমি যেটা বলি সেটা বলেন। বলেন সবাই হুজুর। আসতে না, বলেন সবাই জোরে হুজুর। আমরা কিশোরগঞ্জের সন্তান, আপনাকে আস্তে কথা বললে কেন? বলেন সবাই, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। আসলে আমার আজকে ওঠার কথা ছিল জাহাঙ্গীর ভাইয়ের কথা অনুযায়ী 10টায়। তা আমি শুনলাম দ্বিতীয় আলোচক যিনি আছেন তিনি এসেছেন 10টার পরে। তো 10টায় আসার জন্য আমি দাঁড়িয়েছিলাম ওই কিশোরগঞ্জের ওই জায়গাতে। তো যখন আসা শুরু করেছি, মাঝ রাস্তায় গাড়ি গেছে নষ্ট হয়ে। আসলে সত্য কথা বলতে 12টার পরে ওয়াজ হবে এটার পক্ষে আমি নই, আমার আলেম ভাইরাও কেউ তার পক্ষে নয়। কারণ রাত যত বেশি ওয়াজ হয়, ফজরের নামাজটা মিস হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যায়। ঠিক কিনা বলে? তো যেহেতু আজকে আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি, 1 ঘন্টা ওয়াজ যদিও হয়ে গেছে, বাকি আমার 6টা পয়েন্ট এখনো বলা বাকি আছে। আমি শর্টকাটে বলবো, টুপি হাদিয়া দিব, দোয়া করে বাসায় যাব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার আসুন 3 নাম্বারটা বলে শেষ করে দেই। 3 নাম্বারটা ছিল মৃত আত্মা। আমার ওয়াজের 70% কেউ যদি বুঝতে চান, এই একটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবেন, এটাই আমার সবচেয়ে ব্যাখ্যার পয়েন্ট। এরপরে 6টা আমল জাস্ট বলবো, শেষ করে দিব। 3 নাম্বার ব্যাখ্যাটা কলিজার থেকে শুনবেন। আগে সবার থেকে প্রকারের নামটা শুনে নেই। এটা কি অসুস্থ আত্মা না মৃত আত্মা? আপনারা আমার কলিজা, বলেন না সবাই, অসুস্থ আত্মা না মৃত আত্মা? মৃত আত্মা কাকে বলে, কোরআন কি বলছে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের আত্মা মরে গিয়েছে এরা হচ্ছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল, বরং তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এবার বলেন তো, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব, পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? মানুষ। অথচ আল্লাহ আমাদেরকে বলছেন আমরা কুকুরের চাইতে বেশি খারাপ। এই আয়াতের ব্যাখ্যা আমার প্রথমের দিকে বুঝে আসে নাই। আপনাদের ঢাকা পার হয়ে একটা জেলা আছে, নাম হলো কুমিল্লা, নাম শুনছেন? সেই দিন আমার মাহফিল ছিল কুমিল্লার মাটিতে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মাথায় আসলো বসে বসে লাভ নাই, একটু তাফসীর শুনি, জ্ঞান বাড়বে, নলেজ বাড়বে। ইউটিউবে ঢুকলাম, প্রথম ওয়াজ আসলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের। কি সুন্দর তাফসীর করতেন তিনি। আমি ওয়াজে শুনেই প্রথমেই দেখলাম তিনি তাফসীর করছেন,
আল্লাহ কেন বললেন মানুষ কুকুরের চাইতে খারাপ, এই আয়াতের তাফসীর কি, ব্যাখ্যা কি, তিনি সে আয়াতে বললেন। আচ্ছা, যখন আপনারা বাসায় যাবেন ওয়াজ মাহফিল শেষ করে, বাসায় যাওয়ার সময় রাস্তায় কিছু কুকুর থাকে না? এই বলো সবাই, থাকে কি থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। এই বাসটা আমি আমার জীবনে বহুবার খেয়েছি। আমার মাহফিল ছিল রাজশাহীর নওগাঁয়, মাহফিল করে বাসায় আসলাম। ড্রাইভার বলছে, হুজুর প্রত্যেক দিন আপনাকে বাসায় উঠাই দেই, আজকে আর উঠাবো না, আপনি আজকে একা যান, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। ড্রাইভার চলে গেছে। আমিও মাশাআল্লাহ দারোয়ান সাহেবকে ডাকছি, দারোয়ান সাহেব ওঠেন ওঠেন ওঠেন, কিন্তু দারোয়ান বেটা তওবা করে ঘুমাইছে, জীবনে উঠবে না। আমি ডাকতে ডাকতে জাস্ট একটু পেছনের দিকে তাকিয়েছি, দেখছি মাশাআল্লাহ 5টা কুকুর আমার দিকে নুরানি চেহারায় একদম তাকিয়ে আছে। আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যত দোয়া পড়ি কাজ হয় না, কুকুররা আরো বেশি ঘেউ ঘেউ করে। তো বোঝার চেষ্টা করেন, আমার ডান হাত দেখেন, সবাই আমার ডান হাত দেখবেন, ডান হাত তুলতে হবে, ডান হাত দেখেন। একটা লাইট, 2টা লাইট, 3টা, 4টা, এখানে 4টা লাইট দেওয়া আছে। এটা আমি আয়াতের ব্যাখ্যা বলবো, তাই এক্সাম্পল দিচ্ছি। এবার দেখেন তো ওই ডান দিকে, ওখানে অন্ধকার, এই সামিয়ানার ওই দিকে রাত বাজে 2টা। আমার একটা কুকুর আছে, তার নাম হলো টমি, আমি হলাম তার মালিক, এটা হচ্ছে আমার পোষা কুকুর। তো রাত 2টার সময় আমি যখন মাহফিল করে বাসায় আসছি, আমি আছি ওই অন্ধকারে, আর আমার কুকুর আমার বাড়ির সামনে বসে বসে এমনি পাহারা দিচ্ছে, মালিকের বাসায় যেন চুরি না হয়ে যায়। কিন্তু কুকুর বুঝতেছে সামনে এই পাশ থেকে কেউ আসতেছে। দেখবেন কুকুর যখন দেখে কেউ বাহির থেকে আসছে, কে আসছে ডাজন্ট ম্যাটার, কুকুর ছায়া দেখার সঙ্গে সঙ্গে ঘেউ 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 শুরু করে দেয়। আমি আসছি, কুকুর ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। কিন্তু আমি যখন লাইটের নিচে চলে আসছি, কুকুর বুঝে গেছে, আরে এ তো চোর নয়, এ তো আমার মালিক আসিফ হুজুর এসেছে। দেখবেন কুকুর যখন মালিককে চিনে ফেলে, তখন কিন্তু কুকুর আর ঘেউ 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 করে না, সুন্দর করে কুকুর তার মালিকের পায়ের কাছে এসে মাথাকে নিচু করে দেয়, আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে আপনাকে প্রথম দেখায় চিনতে পারি নাই, আপনাকে আমি চিনলে ঘেউ ঘেউ করতাম না। এবার আল্লাহ বলছে কি দেখেন, আল্লাহ বলছে, এই বান্দা, তুই তোর কুকুরকে জাস্ট একটা পাউরুটি দিয়েছিস, একটা কলা দিয়েছিস, 1 গ্লাস পানি দিয়েছিস, একটা পাউরুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে 2 পয়সা ভুল করা নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, বাড়ি দিলাম, গালি দিলাম, অর্থ দিলাম, সম্পত্তি দিলাম, মানুষ সবাইকে চিনলো, কিন্তু মালিক চিনতে পারলো না। এই সব মানুষগুলো কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, যাদের আত্মা নষ্ট, এরা কুকুরের চাইতে খারাপ। আল্লাহ আমাদের সবাইকে আত্মার পরিশুদ্ধি করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। বাকি থাকলো 6টা আমল, 5 মিনিটে বলছি। 2 নাম্বার আমল হলো, এই বাবুরা আওয়াজ হবে না, বাবুরা এইদিকে তাকান। আপনার সবাই 6টা আমল 6 মিনিটে শুনে যাবেন তো ইনশাআল্লাহ? আমি আবারও ক্ষমা চাচ্ছি আজকের লেটের জন্য, আমি আবারও ক্ষমা চাচ্ছি আজকের মাহফিল দেরিতে শেষ হওয়ার জন্য। তবে 2-1 মুরব্বী যুবক গিয়েছে, তাদের বাসায় কাজ থাকতে পারে, কারণ অলরেডি 12টা বেজে 1টা বাজতে গেল। এখন যারা বসে আছে, এরা আমি আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসে নাই, এরা একমাত্র আল্লাহর ভালোবাসায় আজকে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করেছে, ঠিক কিনা বলে? 2 নাম্বার আমল, আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। আমার মুখের দিকে একবার তাকাই বলেন তো সবাই, এটার নাম কি? একটু জোরে বলেন, এটার নাম কি? আচ্ছা, সবাই তো আমাকে দেখলেন, দাড়িতে আমাকে খ্যাত লাগতেছে না স্মার্ট লাগতেছে? দাড়িতে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা যুবক দেখলে পছন্দ করতে চায় না। আমি জানি না মেয়েদের রুচি এত খারাপ কেন, দাড়িওয়ালা পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর যুবক পছন্দ হয়। যুবক
বলো তো এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই? তুমি বলবা যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, একটু সাইডে আসেন, একটু সাইডে 1 মিনিট কথা বলবো আপনার সাথে। আরে বেটা তুমি কিশোরগঞ্জের ছেলে, তোমার বুকের পাতাই থাকবে আলাদা, ঠিক না বলো? তুমি বলবা আপু আমি আপনাকে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, ভদ্রতার সাথে, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার পার্সপেক্টিভ থেকে আমার চিন্তা অনুযায়ী আপনার মতো নিচু রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজরা ছাড়া আমার কাছে আর কোনো বেটার অপশন নাই যুবক ভাই। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সোজা কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, they have to love you first, তাদেরকে আপনাকে ভালোবাসতে হবে। যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, এবং আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 3 নম্বর আমল, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়া লাগবে। তোমরা ভাবো তোমার গার্লফ্রেন্ড আপন, বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন দূরে তার কেউ হতে পারে না। আচ্ছা আমাকে তো আপনারা অনেক আগের থেকে হয়তো বা ফেসবুকে ইউটিউবে দেখেছেন তো নাকি? আচ্ছা আপনার কি মনে হয় আমাকে লক্ষ লক্ষ যুবক ভালোবাসে কি বাসে না? আমি অহংকার নিয়ে বলছি না, আবারও বলছি, আমাকে ভালোবাসে কি বাসে না? এই যে এত ফ্যান ফলোয়ার্স, এত সম্মান, আপনাদের ভালোবাসা, আমি আপনাকে একটা সিক্রেট বলছি, আমার গোপন তথ্য, আমি আসিফের না আছে ইলম, না আছে কোনো যোগ্যতা, তবে এত ভালোবাসার পেছনে আমি মনে করি একমাত্র আমার আব্বা আম্মার দোয়া এবং ভালোবাসার দ্বারাই আমি এই পর্যন্ত আসতে পেরেছি, ঠিক কিনা বলে? অতএব তোমরা যারা বিয়ে করে বইয়ের জন্য পাগল হয়ে যাও, বাপ মাকে মাইনাস করে ফেলো, মাথায় রাখবা যারা বাপ মাকে মাইনাস করে তারা তাদের জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে কখনো পৌঁছাতে পারে না, ঠিক কিনা বলে? 3 নম্বর আব্বা আম্মার দোয়া লাগবে। 4, যে বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ লাগবে। আজহারি হুজুরের নানা, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর, উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই। কিশোরগঞ্জের করিমগঞ্জের ভার আছে কিনা বলে? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আল্লাহর হাবিব বলেছেন কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। কাফের নামাজ পড়ে না আর মুসলমান নামাজ পড়ে। তো যেই মুসলমান হয়ে নামাজ পড়ে না সে আসলে মুসলমান এখনো হতে পারে নাই, ঠিক কিনা বলে? 4 নম্বর নামাজ। 5 নম্বর আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। আমার তো মনে হয় এখান থেকে নিয়ে পুরো মাহফিলে যারা আমরা এখন আছি, আমার কথা ভুল হলে ভুল বলবেন, ঠিক হলে ঠিক বলবেন। আমার তো মনে হয় এখানে 100তে 100 ভাগ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আজকে মাহফিলে বসে আছে। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কথা আসতে কেন, জোরে বলে কথা ঠিক আছে কিনা? আমাদেরকে আপনি সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও আমার চলবে। আপনি আমাকে ডাউল দিবেন, ভাত দিবেন, আমি খাবো। আপনি আমাকে গোস্ত দিবেন, ভাত দিবেন, আমি খাবো। আপনি আমাকে আলু ভর্তা দিবেন, সবজি দিবেন, আমি খাবো। আপনি আমাকে কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে, ঠিক কিনা বলে? কারণ আমি বড় ঘরে থাপুস থুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বান্দা শোনো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
তোমরা যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে বিপদে আপদে কষ্টে দুঃখে ধৈর্যের পরিচয় দাও, আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আরেকবার জোরে করে সবাই সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। এই ক্ষেত্রে মেয়েদের একটা সমস্যা আছে। যারা স্বামী এসেছেন অথবা নেক্সট টাইম স্বামী হবেন, যুবকদেরকে বলবো, একজন অভিজ্ঞ ব্যক্তি হিসেবে অথবা তোমার একজন গার্ডিয়ান বা ভাই হিসেবে এমন মেয়েকেই বিয়ে করবা যেই মেয়ের ডিমান্ড এবং চাহিদা খুব কম হবে। কারণ যেই মেয়ের চাহিদা অনেক বেশি তাকে বিয়ে করলে তোমার জীবন যৌবন দুইটাই নষ্ট হয়ে যাবে। আমি তো অবাক হয়ে যাই, আজকাল শুধু বিবাহিত মেয়েদের চাহিদাই খুব বেশি তা কিন্তু নয়, অনেক মেয়ে সিঙ্গেল, বয়স মাত্র 18 কিংবা 19। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না, কিছু মেয়ের চাহিদা আজকে এতটা উঁচুতে চলে গিয়েছে, এরা জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। 6টা আমল শেষ, এবার সবাই 2টা হাত তুলেন। সবাই দাঁড়ায় থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা, এবার সবাই ডান হাতটা বুকে রাখে, সবাই ডান হাতটা বুকে রাখবেন। আমি 7 নম্বর আমলটা সবাইকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। প্র্যাকটিক্যালি 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার। আমি তওবা পাঠ করাবো সবাইকে, সবার ডান হাত বুকে দেখতে চাই, বাম হাত নামিয়ে ফেলবেন। আবার বলছি, পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট। সবাই ডান হাতটা বুকে রাখেন এবং বাম হাতটা নামায় দেন। আমি যা বলতে বলি আমার সঙ্গে বলেন। প্রথমটা হচ্ছে তাওবা, বলেন সবাই জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই ও আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আওয়াজ কম হলেও চলবে, বাট এটা কলিজার থেকে হতে হবে, মন থেকে আল্লাহকে ডাকতে হবে। বলেন সবাই জবান খুলে আল্লাহ। তোমার শাহী দরবারে আজ আমরা সবাই দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, আরেকবার ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই জবান খুলে আমিন। এবার সবাইকে আমি ইস্তেগফার পাঠ করাবো, বড়টা নয়, একদম ছোট, মুখস্থ করে নিয়ে যান। পড়েন সবাই দিল থেকে আস্তাগফিরুল্লাহ। ডানের সাউন্ডটা আমার কানে, মেবি আমার কানে প্রবলেম, আপনারা একটু জোরে বলবেন। সবাই দিল থেকে, কলিজার ভাইরা, আমার কলিজার ভাইরা, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আরেকবার দিল থেকে আস্তাগফিরুল্লাহ। আরেকবার আরেকটা ছোট্ট দোয়া শিখাই দিই, ইটস অলসো পার্ট অফ ইস্তিগফার, কাইন্ড অফ ইস্তিগফার। পড়েন সবাই আল্লাহুম্মা গফিরলি। আয় আল্লাহ, আমাদের সকলের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, হাত নামান। আমি সবার কাছে মাফ চাচ্ছি, মাহফিলটা আজকে বিলম্বে শেষ হওয়ার জন্য। আমি আবারও বলছি, রাত 1টা পর্যন্ত মাহফিল করার পক্ষে আমি নই, আপনারাও কেউ নন, কিন্তু আজকে আমরা পরিস্থিতির শিকার হয়েছি। এবার যেহেতু ওয়াদা আছে আমরা দোয়া করে যাব, আমি সময় কারণ নিতে চাবো না। এতক্ষণে আমরা বাসায় গিয়ে ঘুমিয়ে যেতাম, কিন্তু পরিস্থিতির জন্য আমরা সবাই বসে আছি। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। 7টা আমল জাস্ট 1 মিনিটে বলছি। আপনাদের মাঝে যারা নিয়ত করেছেন যে আজকে আসিফ হুজুরের টুপিটা আমি হাদিয়া নিয়েই ছাড়বো, তারা আরেকটু মনোযোগ বাড়ায় দেন। 7টা আমল বলছি, একটু ব্রেইনে বসাই নেন, যে এসে বলতে পারবেন দিস গিফট ইজ ফর হিম, এটা তার জন্য থাকবে। আমি 7টা আমল জাস্ট আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলছি। 1 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য আত্মার পরিশুদ্ধি করতে হবে। আত্মা 3 প্রকার, সুস্থ, অসুস্থ, মৃত। সুস্থ আত্মা, অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, বেদাত নাই, অহংকার নাই, শিরিক নাই। অসুস্থ আত্মা, ভালো কাজও ভালো লাগে,
খারাপ কাজ করতে ভালো লাগে, বোরকা পড়তেও ভালো লাগে, প্রেম করতেও ভালো লাগে, নামাজ পড়তেও ভালো লাগে, সুদ খাইতেও ভালো লাগে, ওয়াজ করতেও ভালো লাগে, বেদাত করতেও ভালো লাগে। দিস ইজ কল্ড সিক হার্ট। 3 নাম্বার মৃত আত্মা। এদেরকে আল্লাহ বলেছেন কুকুরের চাইতে খারাপ। আমি তাফসীর করেছিলাম, কুকুরের চাইতে খারাপ বলার কারণ হচ্ছে কুকুর একটা পাউরুটি পেয়ে তার মালিককে চিনতে ভুল করে না, আর মানুষকে আল্লাহ এত অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে, তাও মানুষ আল্লাহকে চিনতে চায় না, তাই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে। 2 নাম্বার আমল বলেছিলাম আপনার অন্তরে নবীর জন্য ভালোবাসা থাকতে হবে। 3 নাম্বার আমল বলেছিলাম যারা আল্লাহকে পেতে চান আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। 4 নাম্বার আমল বলেছিলাম যেই বান্দা আল্লাহকে পেতে চায় অবশ্যই তার জীবনে নামাজ ছাড়া সেকেন্ড কোনো অপশন আর নাই। 5 নাম্বার যে বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, তার কথা হবে একটা, আমার ধৈর্য আল্লাহর উপরে আছে, একদিন না একদিন আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 5 নাম্বার সবরের পরিচয়। অলওয়েজ ইউ হ্যাভ টু বি পেশেন্ট, বি পেশেন্ট, বি পাওয়ারফুল এন্ড বি স্ট্রং। অলওয়েজ যত দুঃখ আসবে ধৈর্যের পরিচয় দিবেন। 6 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মিশন দুনিয়ামুখী নয়, আমাদের মিশন হবে আখিরাতমুখী। এবার প্রশ্ন করব, উত্তর দিবেন, দুনিয়ামুখী না আখিরাতমুখী? আরেকবার, দুনিয়ামুখী না আখিরাতমুখী? 6টা শেষ। 7 নাম্বার হলো আল্লাহকে পাওয়ার জন্য অলওয়েজ তওবা এবং ইস্তিগফার করতে হয়। তওবা মানে কি? আল্লাহ যা করেছি মাফ চাই, এবং এটা আমার ওয়াদা যে আমি করে এসেছি, নেক্সট টাইম আই উইল নেভার এভার রিপিট দ্য সেম মিস্টেক এগেইন ইন মাই লাইফ। আল্লাহ যা করেছি এটা আমি নেক্সট টাইম আর কখনো করব না। এবং সব সময় পড়বেন দিল থেকে, মন থেকে আস্তাগফিরুল্লাহ। ও ভাই একবার পড়েন না সবাই আস্তাগফিরুল্লাহ, আর একবার পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। এই 7টা আমল বলতে পারবেন কে? দাঁড়িয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, থামেন থামেন, আমাকে আমি চুজ করছি। 1 2 3 4 5 6 7 8, পেছনেও আছে। আচ্ছা আচ্ছা, মুরব্বী আব্বাজান, আমি যুবকদেরকে চান্স দিই না স্যার, আমার আবার সমস্যা হয়ে যাবে। থামেন, তুমি আসো, সাদা পাঞ্জাবি আর কালো কোটি, ওকে সুযোগ দিয়ে, ও না পারলে আরেকজনকে দিব। আপনারা অবাক হবেন, আমাদের আজকে মুরব্বীও দাঁড়িয়েছে। ইটস রিয়েলি সারপ্রাইজিং, মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন।